প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। পর্দা হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর নিষেধ আদেশ পরিপূর্ণভাবে, পর্দার আয়াতগুলা পরিপূর্ণভাবে নিজের জীবনে প্রয়োগ করতে হবে। এটার নাম হচ্ছে হিজাব। আমরা যে পর্দা বলি, এই পর্দাকে, পর্দার শব্দটি হলো বাংলা। পর্দা শব্দটি কি বাংলা, এবং আরবিতে হিজাব বলা হয়। এটাকে আরবিতে কি বলা হয়? হিজাব। এর আবিধানিক অর্থ হলো আবরণ, ঢেকে রাখা, নিজেকে আবৃত রাখা, চাদরের নিচে নিজেকে আবৃত রাখা পর পুরুষের থেকে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। রব্বুল আলামিন 24 নম্বর সূরা আন-নূরের 30 নম্বর আয়াতে কারিমায় সবার আগে পুরুষদেরকে হুকুম দিচ্ছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। হে নবী, আপনি মুমিন পুরুষদেরকে বলে দিন তারা যেন নিজেদের চোখকে বাঁচিয়ে চলে এবং নিজেদের লজ্জাস্থানসমূহকে হেফাজত করে। এটা তাদের জন্য উত্তম, যা তারা করে নিশ্চয়ই আল্লাহ তাআলা সে বিষয়ে পরিপূর্ণ অবহিত। ও আমার মায়েরা, আমার বোনেরা, পর্দার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবার আগে কেন পুরুষদেরকে নির্দেশ দিচ্ছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, প্রতিটা নারী কুলের পরিচালক হলো পুরুষ, প্রতিটা নারীদের পরিচালক হলো পুরুষ। এজন্য পুরুষদেরকে সবার আগে নির্দেশ দিচ্ছেন। তবে এই বলে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। রব্বুল আলামিন সামনেই বলছেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। আর হে নবী, আপনি মুমিন স্ত্রী লোকদের বলুন তারা যেন নিজেদের চোখকে বাঁচিয়ে নিম্নগামী রাখে, নিজেদের লজ্জাস্থানসমূহের হেফাজত করে। আল্লাহ তাআলা পাশাপাশি বলে দিয়েছেন, যেমন একজন পুরুষ নিজের চোখকে বাঁচিয়ে চলবে এবং একজন নারীও তার চোখকে বাঁচিয়ে চলতে হবে। আর একজন মুমিন পুরুষ যেমন তার লজ্জাস্থানসমূহকে বাঁচিয়ে চলবে, আর একজন নারীও তার লজ্জাস্থানসমূহকে বাঁচিয়ে চলবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি আমার উম্মতের ভিতরে কোন নর নারী যদি দুটো জিনিসের গ্যারান্টি আমাকে দিতে পারে, আমি রাসূল বলে দিলাম তার জান্নাতের গ্যারান্টি আমি হয়ে যাব। এক নম্বরে হচ্ছে তার যৌবন, 2 নম্বরে হচ্ছে তার জবান, 1 নম্বরে হচ্ছে তার মুখের লিসান বা ঠোঁটের, এই ঠোঁট দিয়ে, জিহ্বা দিয়ে বেফাস কথা বলা যাবে না। এই মুখ দিয়ে অতিরিক্ত অতিমাত্রায় কথা বলা যাবে না। অতিমাত্রায় কথা বললে পরে হিসাব নেবেন একজন, তিনি কে? ও আমার মায়েরা, ও আমার বোনেরা, মুখ আছে বলেই কথা বলা যাবে। এরপরে 2 নাম্বার হচ্ছে লজ্জাস্থান। 2 চোয়ালের মাঝখানে মধ্যবর্তী যে স্থানের হেফাজত করতে হবে। ও আমার বোনেরা, ও আমার ভাইরা, কান খুলে শুনে রাখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে বেশি কথা বলা যাবে না। 2 জন মা একসাথে হলে স্বামীর বদনাম বলা শুরু করে, আছে না নাই? সব মা না, কিছু মা দেখবেন, কিছু মা দেখবেন 2টো নারী একসাথে হলে স্বামীর গিবাত বলা শুরু করে, স্বামীর সকল দোষ বলা শুরু করে। ও আমার মা, আপনাকে আপনার বাবার ঘর থেকে বিয়ে দেওয়ার পরে একটা ঘর আপনার শেষ ঘর, সেটা হলো স্বামীর ঘর। এজন্য স্বামী অসন্তুষ্ট হয় এমন কাজ করা যাবে না, স্বামীর গিবাত বলা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফে বলেছেন, ওই নারীরা জাহান্নামে যাবে নিজের স্বামীর প্রতি
অযত্নশীল, নিজের স্বামীর খেয়াল খুশি রাখে না, ওই সকল নারীরা জাহান্নামে যাবে। ও আমার মায়েরা, আপনিও মরবেন, আমিও মরব, আপনার স্বামী মরবে, আপনি মরবেন, আপনি একদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন। বিশ্বনবী বলেছেন, কোন নারী যখন মৃত্যুবরণ করে তার স্বামী যদি তার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে ওই নারীর জন্য জান্নাতে যাওয়া কঠিন হয়ে যাবে। এজন্য আমাদেরকে স্বামীর আনুগত্য করতে হবে, স্বামীর সাথে অন্যায় আচরণ করা যাবে না, স্বামীর কথার অবাধ্য হওয়া যাবে না। এজন্য সবার আগে নিজের চোখকে বাঁচিয়ে চলতে হবে, নিজের লজ্জা স্থান সমূহকে বাঁচিয়ে চলতে হবে। আজকে কয় তারিখ? 14 ফেব্রুয়ারি। বিশ্ব কি দিবস? বেহায়া দিবস। কি দিবস? বিশ্ব বেহায়া দিবস। এই দিবসের সাথে মুসলমানদের সাথে কোনো সম্পর্ক, এই দিবসের সাথে কোনো মুসলমানের সাথে সম্পর্ক থাকতে পারে না। এই মুসলমান, কিছু মুসলমান দেখবেন, কিছু মুসলমানের বাচ্চারা, কিছু মুসলমানের সন্তানেরা স্কুল কলেজ মাদ্রাসায় গিয়ে এই দিনটাকে উদযাপন করে, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, নাউজুবিল্লাহ বলেন। এগুলো যারা পালন করে তাদের ঈমান থাকবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা বিজাতীয় কালচার অনুসরণ করে রোজ হাসরের ময়দানে তারা তাদের সাথেই উড্ডীন হবে, তাদের সাথে তাদের হাসর নাসর হবে। আজকে আমার মায়েরা, আমার বোনেরা বেঁচে গেছে যারা এই মাহফিলে আসছে, আলহামদুলিল্লাহ বলবেন না? আজকে এই মাহফিলে যারা আসছেন তারা অনেক বেঁচে গেছেন। অনেক মায়েরা, অনেক মেয়েরা, অনেক যুবক ছেলেরা আজকে এই দিনটাকে উদযাপন করতেছে, আছে না নাই? ও আমার মায়েরা, ও আমার বোনেরা, এই বাংলাদেশে 100% মানুষের ভিতরে, 100% জনগণের ভিতরে কয় পার্সেন্ট মুসলমান? 90% মুসলমান, আর 10% অন্যান্য ধর্মের লোকজন। এবার বলেন তো, এই 10%ই কি শুধু বিজাতীয় কালচার পালন করে নাকি? কিছু কিছু মানুষ আছে আজকে এই দিনটাকে ভালোভাবে পালন করে। ও মুসলমানের সন্তান, তুমি জানো না, তুমি জানো না ভ্যালেন্টাইন্স কে ছিল? জানো নাকি? কয়টাকে ভালোবাসা দিবস। ভালোবাসা, কেউ রাগ করেন না, এটা বোঝানোর জন্য। ভালোবাসার ইংরেজি কি? লাভ, LOVE, লাভ। লাভ, লাভ অর্থ কি? ভালোবাসা। আর দিনের ইংরেজি কি? ডে, ডে, DAY, ডে। তাহলে এটার, এই দিনটার নাম হওয়া উচিত ছিল কি? লাভ ডে। কিন্তু এটার নাম কেন হলো ভ্যালেন্টাইন্স ডে? ও আমার মায়েরা কান খুলে শুনেন, ও আমার মা, ও আমার বোন কান খুলে শুনেন, আপনাকে আমি বলে দেই এই দিনটা কেন ভ্যালেন্টাইন্স নাম রাখা হয়েছে। একটা খ্রিস্টান পাদ্রী ছিল ভ্যালেন্টাইন নামে। ওই পাদ্রী কি করছিল জানেন নাকি? ওই পাদ্রী আর একটা মেয়ের সাথে যৌন কর্ম করতে গিয়ে ধরা খেয়েছে, অর্থাৎ খারাপ কাজ করতে গিয়ে ধরা খেয়েছে পাবলিকের কাছে। এবার তাকে জেল দেওয়া হলো, এবার তাকে জেলের ভিতর ঢুকানো হলো। তাকে জেলের ভিতর ঢুকানোর পরে তাকে এক পর্যায়ে বিচার কার্য সম্পাদন করা হলো, তাকে ফাঁসির কাস্টে নেওয়া হলো, তাকে ফাঁসির রায় দেওয়া হলো। এরপরে যেই দিনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, ওই দিনটা ছিল 14 ফেব্রুয়ারি। আর ওই দিনকে উপলক্ষ করে ওই ভ্যালেন্টাইন নাম, ও তার নাম করে আজকের নাম রাখা হয়েছে ভ্যালেন্টাইন ডে। নাউজুবিল্লাহ। অতএব বিজাতীয় কালচার কোন মুসলমানের সন্তান পালন করতে পারে? ও আমার যুবতী বোন, আমি বুঝি তোমার বয়স অল্প, যুবক ভাই তোমার বয়সটা অল্প, তোমার এই বয়সে কি চায় এটা বাপ মাও বুঝে। কিন্তু তোমাকে বলে দেই, তোমাকে আল্লাহ তাআলা একটা জেহেন দিয়েছেন, একটা ব্রেন তোমাকে দান করেছেন, তোমাকে বুদ্ধি দিয়েছেন, তোমাকে জ্ঞান দিয়েছেন। তোমার এই জ্ঞান দিয়ে তুমি ভালো মন্দ জাস্টিফাই করতে পারো। তুমি যখন খাবার খাইতে যাও, খাবারটা নষ্ট হলে তুমি খাও না। তুমি যখন কোনো জায়গায় যাও, ওই জায়গাটা যদি ভয়মূলক হয়, ওই জায়গাটা যদি ভয়মূলক হয়, অন্ধকারাচ্ছন্ন হয়, ওখানে তুমি যাও না। তোমার কারণ তোমার জেহেনের ভিতরে, ব্রেনের ভিতরে ঢুকে গেছে যে ওই জায়গায় যাওয়া যাবে না, ওই জায়গায় গেলে বিপদ হতে পারে, ওই জায়গায় গেলে অ্যাক্সিডেন্ট হতে পারে। ও যুবক, ও যুবতী, তোমাকে বলি মা বোন, ও আমার বোনেরা, কান খুলে শুনে রাখো। তুমিও জানো
তুমি যেই কাজটা করতে যাইতেছ এটা সম্পূর্ণ জিনাহের কাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছে যেও না। আল্লাহ বলে নাই যে তোমরা জিনা করো না, আল্লাহ তাআলা বলেছেন তোমরা জিনার ধারে কাছেও যেও না। তোমরা যদি জিনা করো তাহলে গুনাহ দিবেন কে? জাহান্নাম ছাড়া উপায় নাই। এজন্য রব্বুল আলামিন বলেছেন তোমরা জিনার ধারে কাছেও যেও না, যেই স্থানে জিনা হয় সেখানে তোমরা বিচরণ করো না। তোমরা যদি সেখানে বিচরণ করো তাহলে তোমরা জিনায় লিপ্ত হয়ে যেতে পারো। ও আমার বোন, আজকে 14 ফেব্রুয়ারি তুমি যদি মুসলমানের সন্তান হয়ে, মুসলমানের মেয়ে হইয়া, মুসলমানের ছেলে হইয়া পালন করো তাহলে তোমার জন্য জাহান্নাম তৈরি হয়ে আছে। এজন্য সামান্য একটু সুখের জন্য, সামান্য একটু শান্তির জন্য, সামান্য একটু রং তামাশার জন্য, একটু উপভোগের জন্য আমার বোন নিজের সম্পত্তি বিকায় দিও না। এজন্য তোমার সৌন্দর্য একমাত্র একজনের জন্য, তিনি হলো তোমার স্বামী। এজন্য আমাদেরকে সবার আগে যদি আমরা আমাদের চোখকে বাঁচিয়ে চলতে পারি এবং লজ্জাস্থান সমূহকে বাঁচিয়ে চলতে পারি তাহলে আমরা সকল প্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। তাহলে আসুন আমরা কি করব? রব্বুল আলামিন বলে দিয়েছেন তোমরা কি করবা। রব্বুল আলামিন বলেছেন তোমরা পর্দা করো, আর পর্দা করলে কি লাভ সেটাও রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন। 7 নম্বর সূরা আরাফের 26 নম্বর আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلكم يذكرون। হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি যেন তোমাদের দেহের লজ্জাস্থান সমূহকে রাখতে পারো। এটা তোমাদের জন্য দেহের লজ্জাস্থান, এটা তোমাদের দেহের জন্য আস্বাদন ও শোভাবর্ধনের উপায়। সর্বোত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। তা আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে একটি উজ্জ্বল নিদর্শন। সম্ভবত লোকেরা তা হতে শিক্ষা গ্রহণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 নম্বর সূরা আরাফের 26 নম্বর আয়াতে কারিমা জানিয়ে দিচ্ছেন হে আদম সন্তান, আমি তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। পোশাক আছে না নাই? এত সুন্দর পোশাক পরি তারপরেও পর্দা হয় না, এত দামি দামি পোশাক পরি তারপরেও নাকি পর্দা হয় না। তাহলে পর্দা কিসে হবে, পর্দা কিভাবে হবে সেটাও রব্বুল আলামিন এর ব্যাখ্যায় জানিয়ে দিচ্ছেন। আজকে বর্তমান মেয়েরা, ছেলেরা যেই সকল পোশাক পরে, যেই সকল বোরকা পরে, আমার মেয়েরা সেই সকল পোশাকে কিন্তু পরিপূর্ণ পর্দার হক আদায় হয় না। কেননা এই বোরকা না হয় গোরকা, বোরকা না জানি ঘোরকা, এই বোরকায় পর্দা হবে না মা। ও মা, ও বোন, এই বোরকা যদি তুমি পরো তাহলে তোমার জাহান্নাম যাওয়া আরো সহজ হয়ে যাবে। পর্দা করলে তো জান্নাত পাওয়ার কথা, জাহান্নাম যাবে কেন? ও আমার মা, ও আমার বোন, আগে মায়েদের ব্লাউজ চিনেননি? ব্লাউজ ছিল 2 গজ 12 গিরা, আর এখন 1 গজ 12 গিরা। আর এখন আছে কত গিরা? 1 গজই নাই, 12 গিরা আছে। এবার বলেন তো, হাত ডাকবে না, পা ডাকবে না, পেট ডাকবে না, পিঠ ডাকবে? বলেন আমাকে। ও আমার মা, আজকে রাস্তাঘাটে তো আমরা চলাফেরা করি, বিভিন্ন জায়গায় চলাফেরা করি, দেখি তো অনেক মায়েরা কিভাবে চলাফেরা করে। মা, এখানে আপনার গীবাত বলার জন্য আসি নাই, এখানে আপনার চোখে আঙুল দিয়ে দেখে দিব আমি আজকে আপনি কোন ভুলের ভিতরে আছেন। ও মা, আপনি কোন ভুলের ভিতরে আছেন? ও যুবতী বোন, তুমি কোন ভুলের ভিতরে আছো? তুমি নিজেকে ইমানদার দাবি করো, কিন্তু তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই। তোমার ইমানদার পরিপূর্ণ হতে হলে তোমার 1 নাম্বার বাধা, সেটা হলো তোমার বোরকা। এই বোরকাটা তুমি এত সুন্দর করে বানাইছো, এত টাকা খরচ করে বানাইছো, এত দামি দামি কাপড় দিয়ে বানাইছো, তুমি এত সুন্দর করে এমব্রয়ডারি করে বোরকাটা বানাইছো, কিন্তু এই বোরকা তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ও আমার বোন, ও আমার মা, তোমার বোরকাটা হতে হবে ঢিলে ঢালা। কিরকম হতে হবে? ঢিলে ঢালা হতে হবে। আজকে মেয়েদের বোরকা
একেবারে এমন টাইট ফিটিং করে বানায়, এই বোরকা পরলে পা থেকে মাথা পর্যন্ত শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব বোঝা যায়। ঠিক কিনা বলেন? ও আমার মা, ও আমার বোন, আপনাকে এখানে শিক্ষা গ্রহণ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালাল মারআতুন আওরাতুন ফাইদা খরাজাত ইস্তাশরাফাহা শাইতান। নারীরা হলো পর্দায় থাকার বস্তু, আর ওই নারীরা যখন পর্দা উপেক্ষা করে বাহিরে আসে তাহলে শয়তান তাদেরকে অন্য সকল পুরুষদের চোখে এত সুন্দর করে সাজসজ্জা করে দেখায়, রিকশাওয়ালা থেকে পর্যন্ত করে শুরু করে ঠেলাওয়ালাও ওই মহিলার দিকে তাকিয়ে থাকে। ঠিক কিনা? আজকে আমরা পর্দা করি, হিজাবটা আগে দেখতাম আমার মায়েরা, আমার বোনেরা পড়তো, কোমরের নিচে চলে আসতো হিজাবটা, আর আজকে এমন হিজাব পরে ওই হিজাবটা কন্ডার নিচেও নামে না। কন্ডার নিচে নামলে পরে এই কাদের এখানে আবার একটা সিফটি পিন লাগায়, আলপিন লাগায়, আছে না নাই? আলপিন লাগায়া থুয়া দেয়, রেখে দেয় যেন কন্ডার কাঁধের নিচে যেন আর না নামে, আছে না নাই? ও বোন, তোমার সৌন্দর্য তুমি কাকে দেখাবা? তোমার সৌন্দর্য তুমি যদি বেগানা পুরুষদেরকে দেখাও তাহলে ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, তোমাকে চিরদিনের জন্য জাহান্নামের লার্কি হয়ে যেতে হবে, জাহান্নামের কীট পতঙ্গ হয়ে যেতে হবে। এই জন্য আমার মা, আমার বোন, তোমার হিজাবটা তোমার কাঁধের নিচে চলে আসবে, তোমার কোমরের নিচে চলে আসবে। দেখো না মহিলা মাদ্রাসার মেয়েরা কি সুন্দর করে হিজাবটা পরে, কি সুন্দর করে বোরকা পরে। এবার বলেন তো, যেই মেয়েটা পর্দায় থাকে আর যেই মেয়েটা পর্দায় থাকে না, সে কি কখনো এক হতে পারে নাকি? ও আমার মা, ও আমার বোন, বাজারে যখন ফল কিনতে যান, যদি ওই ফলওয়ালা কমলাটা শুলে রেখে দেয়, শোকলা শুলে, আমার কথা বুঝেন সবাই? বুঝা যায় ভাই? কমলাটা শুলে রেখে দেন, ওই বাজারের ভিতরে দোকানদার যখন কমলাটা শুকলা আলাদা রেখে দেন আর কমলাটা শুলে আরেক পাশে রেখে দেন, আরেক পাশে আছে সুন্দর মসৃণ শুকলাওয়ালা কমলা। এখন আপনি কোনটা নিবেন? ছোলা কমলা নিবেন। কেননা ওই ছোলা কমলা নিবেন না আপনি, কারণ ছোলা কমলার উপরে মাছি পড়েছে, ধুলাবালু পড়েছে। আর আপনি আসলা কমলা নিবেন, যদি ওটার উপরে মাছি পড়েছে, ধুলাবালু পড়েছে, কিন্তু ওটার উপরের আবরণের উপরে পড়েছে, ভিতরে পড়ে নাই। ঠিক তেমনি ও আমার যুবতী মেয়েরা, তুমি বোরকা ছাড়া হাঁটো, তোমার সৌন্দর্য তুমি অপর পুরুষকে দেখাও, হাজারো পুরুষের নজর তোমার উপরে পড়েছে, এটাই হচ্ছে ধুলাবালি। আর ওই মেয়েকে কেউ পছন্দ করে না, বেপর্দা মেয়েকে কেউ পছন্দ করে না। এই জন্য যেই মেয়েটা পর্দায় থাকে ওই আসলা কমলার মতো, আবরণশীল কমলার মতো সবাই তাকে পছন্দ করে। সুবহানাল্লাহ। এজন্য আমার মেয়েরা পর্দায় থাকতে হবে, কি হবে না? পর্দায় থাকবেন। বাবা মেয়েকে বিয়ে দিবেন, হুজুরের কাছে যায়, হুজুর আমার মেয়েটাকে বিয়ে দিব, ভালো একটা আলেম ছেলে চাই, কিন্তু মেয়েটার চরিত্র বেশি ভালো না, তার জন্য তার বাবা ভালো আলেম খোঁজে। এই জন্য ও আমার বোন, তোমাকে যদি আলেমের স্ত্রী হতে হয় তাহলে আলেমের স্ত্রী হবার যোগ্যতা সবার আগে তোমাকে অর্জন করতে হবে। ঠিক কিনা? তুমি বেপরদায় চলবা, তুমি রাস্তাঘাটে খোলামেলা চলবা, তোমার মাথার ওড়নাটা কাঁধের উপরে ঝুলাইয়া দিবা, বুকের উপরে কোনো ওড়না রাখবা না, তাহলে তুমি কিভাবে আলেম জামাই পাবা? তুমি কিভাবে ভালো জামাই পাবা বলো? এই জন্য ভালো জামাই পেতে হলে তোমাকেও চরিত্রবান হতে হবে। ঠিক কিনা? আমার মা, আমার বোন, বিশেষ করে এই ওয়াজটা মায়েদের জন্য, কারণ মা ভালো তো মেয়ে ভালো, বাপ ভালো তো বেটা, গাই ভালো তার দুধ ভালো তার ঘি। ঠিক কিনা বলেন? এজন্য মা ভালো তার মেয়েটাও ভালো হবে, বাবা ভালো তার ছেলেটাও ভালো হবে, গাই ভালো তার দুধগুলো ভালো হবে, দুধ ভালো তো ঘিটাও ভালো হবে। এজন্য আমার মা, আপনাকে ভালো হতে হবে। আপনি যদি পর্দাশীল হয়ে যান, আপনার মেয়েটাও পর্দাশীল হয়ে যাবে। সুবহানাল্লাহ। পোশাক নাজিল করছেন কেন? আপনার আমার শরীরটাকে ঢেকে রাখার জন্য,
মূল পোশাক হলো তাকওয়ার পোশাক। তাকওয়ার পোশাক পরতে হবে। এজন্য আমার মেয়েদেরকে বলি, আমার বোনদেরকে বলি, তোমরা কি করবা, কোনো খারাপ মেয়েকে বান্ধবী বানাবা না। একটা দেখবেন একটা মেয়ে যদিও চরিত্রবান কিন্তু তার বান্ধবীর কারণে সে খারাপ হয়ে যায়। আবার যদি বান্ধবীটা ভালো হয় তাহলে সমস্যা নেই। আর যদি বান্ধবী হয় ওই হিন্দি সিনেমা দেখেন না, ওই ডিস্কো ড্যান্স দেওয়ান না, তাহলে কিন্তু ওই বান্ধবী ভালো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সৎ পথ অবলম্বনকারী মেয়েদের সঙ্গী হও, সৎ পথ অবলম্বনকারী মানুষের সঙ্গী হও, তাদের সাথে বন্ধুত্ব করো। আমার বোনেরা, যুবতী বোনেরা, এখানে অনেকে থাকতে পারেন কলেজে পড়েন, মাদ্রাসায় পড়েন, এখানে অনেকে থাকতে পারেন স্কুলে পড়েন। আমি আপনাকে বলবো না আপনি অমুক জায়গায় পড়িয়েন না। আপনি ইউনিভার্সিটিতে পড়েন, কলেজে পড়েন, আপনি ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়েন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কোরআনটাকে মানেন, আপনি পর্দা করে চলেন, খাস পর্দা করে চলেন। আমার বোন, যেই বোরকাটা আপনি বানাইছেন চাপা চাপা বোরকা, যেই বোরকা টাইট ফিটিং বোরকা, ওই বোরকাটা আজকে থেকে আপনি পরিত্যাগ করবেন। সামনে থেকে বোরকা বানাবেন, ঢিলে ঢালা বোরকা, দেখবেন আপনার সম্মান বাড়িয়ে দিবেন একজন। তিনি কে? তিনি কে? এজন্য সেই আল্লাহর পথে চলতে হলে আল্লাহর হুকুম মানতে হবে। আর তোমাদের পোশাক হলো তাকওয়ার পোশাক। তাকওয়া অর্থ কি? তাকওয়া মান তাকওয়া, তাকওয়া শব্দটি তাকু থেকে এসেছে। এই তাকওয়া অর্থ আল্লাহর ভয়, অন্তরে তৈরি করা, অন্তরে লালন করা। কিছু কিছু মা দেখবেন, কিছু কিছু বোন দেখবেন আল্লাহর পর্দা মানে পর্দা করে চলে, কিন্তু আল্লাহর ভয় অন্তরে নাই। পর্দা করেও আবার গুনাহ করে। কিছু আমাদের মতো জুব্বাওয়ালারা আছে, কিছু কিছু জুব্বাওয়ালার আছে, একজন জুব্বাওয়ালার জন্য 10 জন জুব্বাওয়ালার মান সম্মান যায়। একজন পর্দাশীলা নারীর জন্য 10 জন পর্দাশীলা নারীর মান সম্মান যায়। এই জন্য শুধু পোশাকটা হচ্ছে আবরণ মাত্র, মূল পোশাক হলো তাকওয়ার পোশাক। এই পোশাক পরে অনেকে গুনাহ করে, নফসের ধোঁকায় পড়ে যায়, বিভিন্ন ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা কোরআনের কাছে আসো। কোরআনের কাছে আসলে কি হবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। এই কোরআনের পথে যারা চলে প্রকৃত ঈমানদার তো তারাই, যারা আল্লাহর কোরআন শোনে। আল্লাহর কোরআন শুনলে পরে তাদের ঈমানটাকে আল্লাহ তাআলা বাড়িয়ে দেন, আর তাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস একটি উত্তম জায়গা রেখেছেন। এই জন্য আসেন, পর্দায় থাকার ফলাফল, পর্দায় থাকার ফলাফল কি? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। ও আমার মায়েরা, হে নবী, তোমার স্ত্রীগণ, কন্যাগণ এবং মুমিন মহিলাদেরকে বলে দাও তারা যেন তাদের চাদরের কিয়দাংশ নিজেদের উপরে টেনে নেয়, এতে তাদেরকে চিনতে পারা যায়, ফলে তাদেরকে সহজে উত্ত্যক্ত করা হবে না। আল্লাহ ক্ষমাশীল ও পরম দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন বর্তমান প্রেক্ষাপট নিয়ে ওয়াজ করতেছেন। আল্লাহ তাআলা তো 1450 বছর আগে এই কোরআন নাজিল করেছেন। আল্লাহ তাআলা আজকের খবর আমাকে আপনাকে জানিয়ে দিচ্ছেন। এই আজকের খবর 14 তারিখের খবর কিভাবে তিনি জানলেন?
এই 24 সালের খবর তিনি জানলেন কিভাবে? আল্লাহ মহান, আল্লাহ দয়ালু, আল্লাহ আলিমুল গায়ব, আল্লাহ অন্তর্যামী, সব জানেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মহিলাগণ, তোমরা তোমাদের চাদরের কিয়দাংশ, তোমাদের কাপড়ের কিয়দাংশ তোমরা তোমাদের উপরে, তোমাদের শরীরের উপরে জেনে নাও, এতে তোমাদেরকে সহজে চিনতে পারা যাবে আর তোমাদেরকে উত্ত্যক্ত করা হবে না। আজকে কত ছেলে মেয়ে রাস্তাঘাটে হেঁটে যায়, স্কুল কলেজে যায় বেপরদা অবস্থায়, তাদেরকে কিছু বকাটে যুবক ডিস্টার্ব করে কি করে না? এটাই আল্লাহ তাআলা বলছেন, তোমরা যদি পর্দা করতে তাহলে তোমরা আর উত্ত্যক্ত হতে না, তোমরা তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হতে না। আর তোমরা যা করো আল্লাহ সে বিষয়ে সম্যক অবগত, আল্লাহ সব কিছু দেখেন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে পর্দায় থাকতে হবে, খাস পর্দায়। একবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জামাই হযরতে আলী ইসলামের কততম খলিফা জানেন? 4র্থ খলিফা। তার জামাই আলীকে বললেন, এ আলী, তুমি যখন রাস্তাঘাটে চলাফেরা করবা তখন কি করবা? বিশ্বনবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, কোন মহিলার দিকে যদি হঠাৎ তোমার নজর পড়ে যায় আর দ্বিতীয়বার তুমি ওই মহিলার দিকে তাকাবা না, তাহলে তোমার গুনাহ হয়ে যাবে। কেননা প্রথম নজরটা তোমার, দ্বিতীয়টি তোমার নয়, তা হলো শয়তানের। কাকে বলছেন? জামাইকে। মেয়ের জামাইকে শ্বশুর বলতেছে। আজকে আমাদের জামাইকে আমরা এটা বলতে পারবো? খাইছে রে, আমার মেয়েটাকে যদি সাইরা দেয় রে, আমার মেয়েটা তো চাকরি থাকবো না। এই কথা চিন্তা করো বর্তমান শ্বশুরেরা, ঠিক কিনা বলেন আমার মায়েরা? এজন্য জামাইকেও টাইট দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আমাদের সকলের জন্য বরকত, রহমত, ঠিক কিনা বলেন? এজন্য এই দৃষ্টি তো ইবলিসের তীর সমূহের মধ্যে একটি দৃষ্টি। এজন্য আমাদেরকে ইবলিসের এই তীর থেকে বিরত থাকতে হবে। এরপরে রব্বুল আলামিন বলছেন, যারা বেপরদায় চলাফেরা করে ওই সকল নারীদের জন্য ভয়াবহ জাহান্নাম রয়েছে। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। যারা পছন্দ করে যে মুসলমানদের মধ্যে নির্লজ্জতার প্রসার হোক, মুসলমানদের মধ্যে ফিতনার প্রসার হোক, ফিতনা বেড়ে যাক, বেপরদা বেড়ে যাক, তাদের জন্য পৃথিবীতেও যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে এবং আখিরাতেও যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে, আযাব রয়েছে। আল্লাহই জানেন, তোমরা তা জানো না। এজন্য কেউ যেন বেপরদায় না থাকে। বেপরদায় থাকলেই কবিরা গুনাহ হয়ে যাবে, বেপরদায় থাকলেই গুনাহে কাবীরা হয়ে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাবিন যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন। তোমরা তার পত্নীদের কাছ থেকে যখন কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে, এটা তোমাদের জন্য এবং তাদের মনের জন্য অধিকতর পবিত্র উপায়। আমরা আজকে কি করি জানেন নাকি? আমরা আজকে যদি আব্দুল করিম ভাইকে খুঁজতে যাই, আব্দুল করিম ভাই বাড়ি আছেন নেই? আব্দুল করিম ভাইকে খুঁজতে গেল এক যুবক, ভাবি কয় না বাড়িতে নাই, সে একটু কাজে গেছে। আব্দুল করিম ভাইকে খুঁজতে গিয়ে আব্দুর রহিম কয়, ভাই যেহেতু বাড়িতে নাই, ভাবির সাথে একটু গল্প করে যাই। আছে না নাই? এমন পুরুষ আছে না নাই? আর মহিলাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন কথা বলেছেন, তোমরা পর পুরুষদের সাথে, বেগানা পুরুষদের সাথে কণ্ঠ উঁচু করে কথা বলো না। আমি একটা খুতবায় আয়াত এনেছি, সেই খুতবার আয়াতটা শেষ করে আজকে আলোচনা শেষ দিব। আল্লাহ রাব্বুল আলামিন 33 নম্বর সূরা আহজাবের 32 এবং 33 নম্বর আয়াতে কারিমা বলতেছেন, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসাই ইন
اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا। হে নবীর স্ত্রীগণ, তোমরা সাধারণ স্ত্রীলোকের মতো নাও। তোমরা যদি আল্লাহকে ভয় করো তবে পর পুরুষের সাথে কোমল আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, যাতে দুষ্ট মনের কোনো ব্যক্তি খারাপ কিছু পোষণ করতে না পারে, বরং সোজা সোজা সত্য কথা স্পষ্ট কথা বলো। কি বলছেন? তোমরা অন্য সকল পুরুষদের সাথে তোমরা মিষ্টি সুরে কথা বলো না। আজকে কোনো অপরিচিত ভাই আসলে বলি, স্বামীর বন্ধু আসলে বলি, ভাই বসেন, ভাইয়া বসেন, এই বলি না আমরা, হবে মদ গুন্না একেবারে সুন্দর করে উচ্চারণ করি আমরা, যতটা না কোরআন শরীফ উচ্চারণ করি না, ঠিক কিনা বলেন? মার্কেটে যায় আমার মা, মার্কেটে যায় আমার বোন, দোকানদারকে যায় বলে, ভাইয়া কাপড়টা দেখানো যাবে কি? এরকম মা আছে না নাই? সবাইকে বলতেছি না, আপনারা এখানে এমন কেউ নাই, দূরে দূরে আছে, আমাদের এলাকায় আছে। এরপরে দোকানদার বলে, হ্যাঁ আপু সুন্দর একটা কাপড় আছে, দেখেন এটা আপনাকে ভালো মানাবে। দোকানদারও কম না, দোকানদারও তার সাথে মিলিয়ে মিলিয়ে বলে। আর যখন স্বামী ঘরে আসে, স্বামী বলে এক গ্লাস পানি দাও, স্ত্রী কয় তোমারটা তুমি নিয়ে খাও। আছে না নাই? এমন স্ত্রী এই এলাকায় নাই। আবার স্বামী যখন সারাদিন কাজ করে আসে, স্বামী কাজ করার পরে বলে আমাকে খাবার দাও, স্ত্রী বলে আমি এখন সিরিয়াল দেখতেছি, স্টার জলসা, জি বাংলা আছে না নাই? স্টার জলসা দেখে দেখে স্বামীকে বলে তুমি ভাতটা নিয়ে খাও, আমার সিরিয়াল চলে যাবে। আছে না নাই? ও আমার মায়েরা বোনেরা, স্বামীর পায়ের নিচে তোমার বেহেশত। স্বামী যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়, তোমার জন্য জান্নাতটা তোমার জন্য হারাম হয়ে যেতে পারে, জাহান্নাম ওয়াজিব হয়ে যেতে পারে। এজন্য স্বামীকে কষ্ট দিয়ে কথা বলা যাবে না, স্বামীর সাথে উল্টা পাল্টা আচরণ করা যাবে না, স্বামীকে লানত করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের মাসে মিরাজে গেলেন। আমি একটা ঘটনা বলে শেষ করে দেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে যায় দেখলেন জান্নাত জাহান্নাম তিনি ভ্রমণ করলেন। হযরত জিবরাইল আমিন তাকে জান্নাতে ঢুকাইলেন। জান্নাতের ভিতরে বিশ্বনবী ঢোকার পরে তিনি খুব খুশি হয়ে গেলেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের ভিতরে প্রবেশ করলেন। জাহান্নামের ভিতরে প্রবেশ করে বিশ্বনবী দেখলেন সবচেয়ে বেশি জাহান্নামের ভিতরে যারা জ্বলতেছে তারা হলো নারী। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন ওই সকল জাহান্নামী নারীরা তারা হাউমাউ করে চিল্লাইতেছে, হাউমাউ করে কান্নাকাটি করতেছে। আমার মায়েরা, আমার বোনেরা কান খুলে শুনেন, আমার মা আমার বোন মনোযোগ দিয়ে শোনেন, এই ওয়াজটা আপনাদের জন্য, এই ওয়াজটা আজকে আমল করে যান। আমার মা, বিশ্বনবী দেখলেন ওই জাহান্নামের ভিতরে নারীরা কান্নাকাটি করতেছে। ওই নারীদের চুলগুলাকে জাহান্নামের শিকল দিয়ে বেঁধে রেখেছে। এবার বিশ্বনবী দেখলেন ওই নারীদের পায়ের নিচ থেকে জাহান্নামের আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। ওই মেয়েরা চিল্লাফাল্লা করতেছে আর বলে বাঁচাও বাঁচাও ওই জাহান্নামী নারীদেরকে। ওই নারীদের মাথার মগজগুলা টকবক করে গলে গলে পড়তেছে। যেমন আমার মায়েরা, আপনারা যেমন ভাত রান্না করেন, ভাত যখন ফুটে যায় তখন টকবক করে ফুটে ওঠে আগুনের ভিতরে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ওই আগুনের যন্ত্রণায়, আগুনের পাওয়ারে ওই নারীদের মাথার মগজগুলা গলে গলে টকবক করে এই শরীর বেয়ে পড়তেছে আর শরীরের প্রতিটি পশম খসে খসে পড়তেছে। আর আবার নারীরা কান্নাকাটি করতেছে, বাঁচাও বাঁচাও। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে ভাই জিবরাইল, এই সকল নারীরা কেন জাহান্নামের আগুনে জ্বলতেছে? এই সকল নারীরা কেন আজকে জাহান্নামের ভিতরে আগুনের ভিতর জ্বলতেছে? বিশ্বনবীকে জিবরাইল আমিন জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই নারীরা তাদের স্বামীদেরকে বেশি বেশি লানত করত, এই নারীরা স্বামীর গিবাত করত, স্বামীর দুশ্চর্চা করত, স্বামীকে সব সময় গালাগাল দিত, স্বামীর অবাধ্য হতো।
স্বামীর কথা শুনতো না, তার ঘরের দরজা নাকি কান্নাকারি করতেছে। বিশ্বনবীর আদরের কুতনি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতের সরদারিনী হাসান হুসাইনের মা হযরত আলীর স্ত্রী ফাতিমা কান্না দেখে, বিশ্বনবীর কান্না দেখে তিনি বিশ্বনবীর ঘরে ঢুকলেন। বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আমার আব্বাজান, আপনি কান্না করেন কেন? বিশ্বনবী তার মেয়ের কাছে এই ঘটনা যখন বর্ণনা করতে লাগলেন, ফাতিমা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি জেনে রাখেন, আমি জীবনে কখনো আর বেপরদা করব না। তার মেয়ে যদিও বেপরদা করতো না, কিন্তু বিশ্বনবীর জাহান্নামের কথাগুলো শোনা মাত্র ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয়ে কাতর হয়ে গেলেন। আমি এমনভাবে পর্দা করব, দুনিয়ার কেউ যেন আমাকে চিনতে না পারে, দুনিয়ার কেউ যেন আমাকে দেখতে না পারে। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েকে বললেন, মা তুমি যাও। এরপরে বিশ্বনবীর মেয়ে যখন মৃত্যুর সময় হয়ে গেল, মিরাজ থেকে ফিরে আসলেন। মিরাজ থেকে ফিরে আসে তার ঘরের ভিতরে কান্নাকাটি করতেছে। বিশ্বনবীর মৃত্যুর সময় সবচাইতে বেশি যিনি কান্না করছেন তিনি হলেন হযরতে ফাতিমা। এবার ফাতিমার কানে বিশ্বনবী বললেন, মা ফাতিমা, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, কেননা আমার মৃত্যুর পরে সবার আগে তোমার সাথে আমার সাথেই মোলাকাত হয়ে যাবে। এইভাবে ফাতিমার আর বুঝতে বাকি রইল না, আমার পিতার মৃত্যুর পরে আমারও মৃত্যু হয়ে যাবে অল্প কিছুদিনের মধ্যেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ওহে প্রাণের স্বামী, আমি তোমাকে কিছু কথা বলতে চাই, কিছুক্ষণ পরে আমার মৃত্যু হয়ে যাবে। কেননা এবার ফাতিমার মৃত্যুর সময় চলে আসলো। আলী স্বামীকে বলতেছে, ফাতিমা তার স্বামীকে বলতেছে, ওই প্রাণের স্বামী, আমি যতদিন তোমার সাথে সংসার করেছি আমি তোমার হক আদায় করতে পারি নাই। ও প্রাণের স্বামী, আমি তোমার হক আদায় করতে পারি নাই, আমি তোমার সেবা যত্ন করতে পারি নাই, আমি তোমার ভালোভাবে খেয়াল রাখতে পারি নাই, তুমি আমাকে মাফ করে দাও। ও প্রাণের স্বামী, আজকে আমার মৃত্যুর সময় যদি তুমি আমার স্বামী হয়ে আমার প্রতি অসন্তুষ্ট থাকো, তাহলে আমাকে ধরা খেয়ে যেতে হবে। এবার বিশ্বনবী কি বললেন, ও প্রাণের স্বামী, তুমি আমার সন্তানদেরকে দেখে শুনে রাখো এবং আমার সন্তানদেরকে কখনো কষ্ট দিও না, হাসান হোসেনকে কখনো কষ্ট দিও না। হাসান হোসেনকে ইসলামের পথে তুমি পাঠিয়ে দিও, ইসলামের জন্য তুমি সৈনিক হিসেবে তুমি পাঠিয়ে দিও। এবার 3 নম্বরে বললেন, আমার মৃত্যুর পরে কোনো মানুষকে তুমি খবর দিবা না, কাউকে জানাবা না, আমার মৃত্যুর পরে কেউ যেন না জানে বিশ্বনবীর কন্যা ফাতিমা মারা গেছে। এবার আলী বললেন, ও ফাতিমা, তোমার সব ওসিয়ত আমি মানতে রাজি, কিন্তু এই ওসিয়তটা মানতে রাজি না। কেন মানতে রাজি না? এবার আলী বলল, ওই আমার স্ত্রী, তুমি হচ্ছ বিশ্বনবীর মেয়ে, তুমি হচ্ছ জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইনের মা, তুমি হলা সকল জান্নাতি নারীদের সর্দারিনী। তোমার মৃত্যুতে হাজার হাজার লোক আসবে, লক্ষ লক্ষ লোক আসবে, এটাই তো স্বাভাবিক। এবার ফাতিমা বলল, না না, আমার জানাজায় এত লোকের প্রয়োজন নাই, কারণ আমার বাবা মেরাজে গিয়ে দেখছিলেন নারীরা জাহান্নামে কিভাবে জ্বলতেছিল। আমি চাই না কোনো মানুষ আমার জানাজায় আসুক, কারণ কোনো মানুষ যদি আমার জানাজায় আসে তাহলে তারা জেনে যাবে আমি কতটুকু লম্বা ছিলাম, আমি কতটুকু চওড়া ছিলাম, আমি কতটুকু মোটা ছিলাম, আমি কতটুকু খাটো ছিলাম, তারা সেটা জেনে যাবে আর তারা এটা বলা বলি করবে, যার মাধ্যমে আমার পর্দার খেলাফ হয়ে যাবে। ওই প্রাণের স্বামী, তুমি কাউকে বলবা না। এবার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কান্না করতেছে। এর ভিতরে বিশ্বনবীর চাচাতো ভাই হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী স্বপ্ন যোগে দেখায় দিলেন যে, ওহে আবু যর, আমার কন্যা ফাতিমা এই দুনিয়া থেকে চলে গেছে। আবু যর বলল, কি বলেন ইয়া রাসূলুল্লাহ? এবার বিশ্বনবী বললেন, ওহে আবু যর, তুমি যাও ফাতিমার জানাজা কাফন দাফন সম্পন্ন করো। ওখানে আলী আর হাসান হোসেন আছে, 3 জন আছে, 3 জন দিয়ে দাফন কাফন হয় না, 4 জন প্রয়োজন হয়। এবার আবু যর গিফারি গভীর রাত্রিতে হযরতে আলীর বাড়ির দিকে আসতে লাগলেন। এই পথিমধ্যে আলী ও আবু যরকে খুঁজতে লাগলেন। হঠাৎ দুজনের দেখা হয়ে গেল। এবার হযরতে আলী এবং আবু যরের সাথে দেখা। আলী বলল, কোথায় যাও?
আবু যর বলল, ফাতেমা নাকি ইন্তেকাল করেছে, বিশ্বনবী আমাকে স্বপ্নযোগে এসে বলেছেন। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হ্যাঁ আমার স্ত্রী দুনিয়া থেকে পরলোক গমন করেছে। এবার আলী বলল, ও আবু যর, যাও যাও, তুমি ওই জান্নাতুল বাকিতে দেখবা টিম টিম করে একটি বাতি জ্বলতেছে, ওই বাতির স্থানে যায়া তুমি কবর খনন করো, আমরা এদিকে দাফন কাফন সম্পন্ন করি। এবার আবু যর কবরে চলে গেলেন, জান্নাতুল বাকিতে গিয়ে কবর খনন করতে লাগলো। এবার আবু যর বললেন, ওহে কবর, তুই কি জানিস আজকে তোর ভিতরে কাকে রাখা হবে? এবার কবরকে আবু যর বলতেছে, কবর তুই ফাতেমার সাথে খারাপ আচরণ করিস না, তুই ফাতেমার সাথে অন্যায় আচরণ করিস না কবর। এবার আবু যর বললেন, কবর তুই কি জানিস তোর ভিতরে আজকে কে আসতেছে? তোর ভিতরে আসতেছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্ত্রী ফাতিমা। ও কবর, তোর ভিতরে কে আসতেছে জানিস নাকি? তোর ভিতরে আসতেছে জান্নাতের সরদার, জান্নাতের যুবকদের সরদার হাসান হুসাইনের জনম দুঃখিনী মা তোর ভিতরে আসতেছে কবর। এবার কবরকে আবু যর গিফারি বলতেছে, ওই কবর তুই কি জানিস আজকে তোর ভিতরে কে আসতেছে? তুই কি জানিস তোর ভিতরে আসতেছে জান্নাতের রমণীদের সর্দার, জান্নাতের নারীদের সর্দারিনী হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তোর ভিতরে আসতেছে। ও কবর তুই কি জানিস তোর ভিতরে কে আসতেছে? কবরকে আবু যর বলতেছে, ও কবর রে, তোর ভিতরে এমন একটা মানুষ আসতেছে যেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাজদার মদিনা, যার সাথে আরশে মহল্লায় সিদরাতুল মুনতাহায় আরশে আজিমে বিশ্বনবীর সাথে আল্লাহ সাক্ষাৎ করেছেন, সেই বিশ্বনবীর একমাত্র আদরের কন্যা হযরত ফাতিমা তোর ভিতরে আসতেছে। এবার কবরের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন। এবার কবর আবু যর গিফারিকে উত্তর দিলেন, ওহে আবু যর, আমি ফাতিমাকে চিনি না, আমি জান্নাতের সর্দারিনী ফাতিমাকে চিনি না, আমি জান্নাতের যুবকদের সর্দার হযরত হাসান হুসাইনের মাকে আমি চিনি না, আমি ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা স্ত্রীকে আমি চিনি না, আমি বিশ্বনবীর কলিজার টুকরা মেয়েকে চিনি না, আমি কবর একমাত্র চিনি, আমি কবর হচ্ছে সাপ বিচ্ছুর ঘর, আমি কবর হলাম জাহান্নামের ঘর, আমি কবর হলাম জাহান্নামের ঘর, আমি কবর হলাম অন্ধকার ঘর। এই কবর শুধু চিনে নেক আমল। অতএব আমার ভিতরে যেই ব্যক্তি, যেই বান্দা বান্দি নেক আমল নিয়ে আসতে পারবে, ভালো নেক আমল নিয়ে আসতে পারবে, আমি তার জন্য আলোকিত হয়ে যাব। তাইলে আসেন বা এবার চিন্তা করেন, নবীজির মেয়ের বেলায় যদি এ কবর এরকম উত্তর দেয়, আমার আপনার বেলায় কবরটা কি উত্তর দিবে? এই জন্য আমার মা আপনাদেরকে খাস পর্দা করতে হবে কি হবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরপরে বিশ্বনবী বলেছেন, তোমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাও তাহলে তোমরা বেশি বেশি দান করো, বেশি বেশি যদি তোমরা দান করতে পারো তাহলে তোমাদেরকে বাড়িয়ে দিবেন। একবার ফাতেমার ঘরে খাবার নাই, তার স্বামীকে বললেন, চাও কিছু বাজার থেকে নিয়ে আসতে পারো কিনা। এবার আলীকে বাজারে পাঠালেন, আলী কিছু ফল ফলাদি নিয়ে আসতেছিলেন। এবার পথিমধ্যে আলী আসার সময় দেখলেন কিছু পথিক বসে আছে, ক্ষুধার্ত পথিক, অসহায় ভিখারি বসে আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দিকে মায়া হয়ে গেল, তাদেরকে খাবার সব দিয়ে দিলেন। এবার আলী বাড়িতে দরজা নাড়া দিলেন, স্ত্রী দরজা খুলে দিলেন, স্বামীকে বললেন খাবার আনা নাই। স্বামীর হাত খালি দেখে ফাতেমা বুঝতে পারলেন আলী নিশ্চয়ই কাউকে না কাউকে এটা দান করে দিয়েছে। এবার বিশ্বনবী হাদিস অনুযায়ী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্য ধরলেন। ফেরেশতাদের মাধ্যমে সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতি খাবার পাঠিয়ে দিলেন। এজন্য বলেন তো মা, দান করার ফজিলত আছে না নাই? দান করে যে জান্নাত পাবে সে, দান করে যে আল্লাহর প্রিয় বান্দি সে, দান করে যে গুনাহ মাফ হবে তার, ঠিক কিনা বলেন?